ব্রেকিং নিউজ, সুন্দরবন ঘুরে ফেরার পথে জাহাজ থেকে পড়ে যায় এক স্টুডেন্ট আর টিচার। মূলত স্টুডেন্টকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দেয় টিচার। কফি হাতে সোফায় বসেছিল জিসু। টিভিতে এমন খবরের কথা শুনে হকচকিয়ে উঠল সে। সুন্দরবন নামটা শুনতেই বুকটা কেঁপে উঠল তার। ভাইটাও তো গেছে সুন্দরবন, তাহলে কি? আর কিছু ভাবতে পারল না জিসু। কফি হাতে রেখেই রিমোট দিয়ে টিভির ভলিউম বাড়িয়ে মনোযোগ সহকারে তাকালো টিভির পর্দায়। এদিকে টিভিতে এক ভদ্রমহিলা বলছে, সুন্দরবন থেকে ফেরার পথে মাঝ নদীতে দুই বান্ধবীর ধস্তাধস্তি করা থামাতে গিয়ে একজনের হাতের ধাক্কায় পড়ে যায় মেয়েটি। তার কিছুক্ষণ পর টিচার ঝাঁপ দেয় নদীতে। খবর নিয়ে জানা গেছে মেয়েটি সাঁতার জানত না। শিক্ষা সফর উপলক্ষে ভার্সিটি থেকে ভ্রমণ করতে এসেছিল তারা। গতকাল রাতে কোনো এক কারণে ঝগড়া বাঁধে তাদের দলে থাকা দুজন মেয়ের মাঝে। আর তার এই ঝগড়াকে কেন্দ্র করে ঘটে যায় এমন দুর্ঘটনা। দুবলার চরে বর্তমানে অবস্থান করছে তাদের জাহাজটি। আর ডুবুরিদের খোঁজা হচ্ছে পানিতে পড়ে যাওয়া ব্যক্তিদের। টিভির স্ক্রিনে হারিয়ে যাওয়া পথিকদের ছবি দেওয়া হলো। ছেলের নাম জিওন জাংকুক, ঢাকা ভার্সিটির টিচার, বয়স আনুমানিক 26-27। মেয়ের নাম কিম তেয়ং, একই ভার্সিটির অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট, বয়স আনুমানিক 20-21। জিওন জাংকুক নামটা শুনে টিভি স্ক্রিনে জাংকুকের ছবি দেখে হতভম্ব হয়ে যায় জিসু। হাতে থাকা কফির কাপটা নিচে পড়ে যায়। থরথর করে কাঁপছে জিসুর শরীর। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। অস্থির হয়ে পড়েছে জিসু। হঠাৎই চেঁচিয়ে খুব জোরে জিসু কাঁদতে কাঁদতে বলে উঠল, ভাই! রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করছিল জিন। মেয়ের এমন চেঁচানো শুনে দৌড়ে আসে সে। জিসুকে এমন পাগলের মতো কাঁদতে দেখে জিন দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে পড়ল। কি হয়েছে তোর? কাঁদছিস কেন? মা, ভাই! কি হয়েছে জাংকুকের? অতিরিক্ত অস্থির হয়ে যাওয়াতে জিসু কিছুই বলতে পারছিল না। যা দেখে জিন বলে উঠল, শান্ত হ জিসু, কি হয়েছে জাংকুকের? মা, ভাইয়া পানিতে পড়ে গেছে। জিসুর কথা শুনে জিনের বুক কেঁপে ওঠে। কিছুটা অস্থির হয়ে বলল সে, কি যাতা বকছিস তুই? ঠিক বলছি আম্মু, ওই যে টিভিতে দেখাচ্ছে। জিন ভয়ে ভয়ে টিভির দিকে তাকিয়ে সবটা শুনে চেঁচিয়ে বলে উঠলেন, না, এটা হতে পারে না, আমার জাংকুকের কিছুই হতে পারে না। বলে ঠুকরে কেঁদে উঠলেন উনি। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ বয়ে যায়। এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামছিল জাংকুকের আব্বু, অর্থাৎ RM। মেয়ে আর বউকে এভাবে কাঁদতে দেখে অবাক হয়ে যান উনি। কি হয়েছে? কাঁদছো কেন তোমরা? অন্যদিকে বিছানায় লেপটে বেঘরে ঘুমাচ্ছে সুগা। কাল রাতে হঠাৎ অস্থির হয়ে উঠেছিল সে, কিন্তু অস্থির হওয়ার কারণটা বুঝতে না পেরে 2 গ্লাস পানি খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে সুগা। এমন সময় রুম কাঁপিয়ে ফোনটা বেজে উঠল সুগার। প্রথম কলে ফোনটা কেটে যায়। দ্বিতীয় কল বাজতেই হকচকিয়ে ওঠে সুগা। এত সকালে ফোন ভাবতেই অবাক লাগলো সুগার। পরক্ষণে তের কথা ভেবে মুচকি হেসে ফোনটা তুললো সে, কারণ কাল রাতে বেশ কয়েকবার তেকে কল দিয়েছে সুগা, কিন্তু বারবার বলছিল ফোনটি বন্ধ। দ্রুত ফোনটা হাতে তুলে নেয় সুগা। ফোনের স্ক্রিনে জিসুর নাম দেখে আরেক দফা অবাক হয়ে যায় সুগা। এত ভোরে জিসু ফোন করেছে। ভাবতে ভাবতেই ফোনটা কেটে যায় জিসুর। বুকের ভেতরে ধক করে উঠল সুগার। ভয়ে ভয়ে কল করলো জিসুকে। জিসু কল ধরতে কাঁদতে শুরু করলো। জিসুকে কাঁদতে দেখে আরো ঘাবড়ে যায় সুগা। কাঁপা কাঁপা গলায় বলে উঠল সুগা, কি হলো? তুমি কাঁদছো কেন? সুগা ভাই, ভাইয়া! কি হয়েছে জাংকুকের? জাংকুক ভাইয়া নদীতে পড়ে গেছে। কি? হ্যাঁ, সুন্দরবন থেকে ফেরার পথে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে জাংকুক ভাইয়া ঝাঁপ দিয়েছে নদীতে। জিসুর এবারের কথা শুনে আরো অস্থির হয়ে উঠল সুগা। বুকের ভেতরে অজানা ভয় গ্রাস করতে লাগলো তাকে। অস্থির হয়ে বলল সে, কি যাতা বলছো তুমি? সত্যি বলছি, টিভি অন করো, সব দেখাচ্ছে। সুগা হতভম্ব হয়ে খাট থেকে নেমে সোজা টিভির কাছে চলে যায়। রিমোট খুঁজে খবরের চ্যানেল অন করতে দেখে এবং সবটা দেখে সে অবাক হয়ে বসে পড়ে। হাত থেকে পড়ে যায় তার মোবাইলটা। এটা কি হলো? বোনটা তার আর ভাবতে পারছে না সুগা। হতভম্ব হয়ে গেছে সুগা। বারবার বোনটার বাসে করে যাওয়ার হাসি মুখটা ভেসে উঠছে তার সামনে। এমন সময় দরজার কলিং বেল সজোরে বাজতে লাগলো। কলিং বেল এত জোরে বাজাতে সুগার আম্মু অর্থাৎ ইউনজুন আসলো সেখানে। সুগাকে সোফায় বসে থাকতে দেখে বলে উঠলো ইউনজুন, তুই সোফায় বসে আছিস আর দরজাটা খুলতে পারছিস না? বিনিময়ে সুগা কিছু বলল না। এতটাই স্তব্ধ হয়ে গেছে যে তার মায়ের বলা কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। ইউনজুন দরজা খুলতেই সুগার বন্ধুরা একজোট হয়ে এত সকালে আসতে দেখে অবাক হয়ে বলল, তোরা? আন্টি, সুগা কোথায়? ওই যে সোফায় বসা। কেন, কি হয়েছে? আসলে আন্টি, এতটুকু বলেই হতভম্ব হয়ে সবাই ঢুকে পড়লো বাড়ির ভেতরে। সবাই দৌড়ে সোজা সুগার কাছে দাঁড়িয়ে বলল, সুগা শুনেছিস? জাংকুক নাকি কোন মেয়ের জন্য নদীতে ঝাঁপ দিয়েছে। ডুবুরিরা খুঁজছে ওদের ডেড বডি। শুনতেই সুগার তো রাগে মাথা গরম হয়ে যায়।
সুগা সোফা থেকে উঠে সোজা বুগামের কলার চেপে ধরে বলল, কিসের ডেড বডি? কিচ্ছু হয়নি আমার বোনের। সুগার কথা শুনে অবাক হয়ে বলল, তোর বোন মানে? মেয়েটা আমার বোন হয়। সুগার কথা শুনে সবাই অবাক হয়ে বলল, কি? জাঙ্কুক তোর বোনের জন্য নদীতে ঝাঁপ দিয়েছে? হ্যাঁ, কিন্তু দোস্ত, ওই নদীর মাঝখান থেকে বেঁচে ফিরে আসা একদম অসম্ভব বিষয়। তার উপরে কালকে রাতে যে পরিমাণ ঝড় উঠেছিল, তাতে কোনো কথা বলবি না তোরা। কিচ্ছু হয়নি আমার বোনের। আমার বোন আর আমার বন্ধুর, ওরা যেখানে আছে একদম ঠিক আছে, বুঝতে পেরেছিস তোরা? বলে বেরিয়ে আসতে চায় সুগা। সামনে ইয়ঞ্জনকে দেখে ঘাবড়ে যায় সুগা। ইয়ঞ্জনের হাতে ছিল সবার জন্য ফ্রিতে করে আনা চা। নিমিষে হাত থেকে পড়ে মাটিতে গড়াগড়ি খায় সেগুলো। সুগার কাছে এসে চেঁচিয়ে বলল সে, কি হয়েছে আমার দের? সুগা কিছু বলার আগে পেছন থেকে বুকাম বলে উঠল, আন্টি, কাল রাতে সুন্দরবন ফেরার পথে জাহাজ থেকে পড়ে যায় আপনার মেয়ে। এখনো খোঁজ পাওয়া যায়নি তার। মুহূর্তেই সব ধোঁয়াশা হয়ে যায় ইয়ঞ্জনের। সুগার কলার চেপে ধরে চেঁচিয়ে বলল সে, এই জন্য আমি বারবার বলেছিলাম ওকে সুন্দরবন না যেতে। এখন ভালো লাগছে তোর? আমার মেয়েটা মেরে দিয়েছিস তুই, শান্তি হচ্ছে তোর? আম্মু, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমার মেয়ের কিছু হলে সুগা, ভেঙে পড়ো না মা, কিচ্ছু হয়নি। আমি তোকে নিয়ে আসবো, আমি যাবো আমার বোনকে খুঁজে নিয়ে আসতে। বোনকে আমি ফিরে নিয়ে আসবো, কথা দিচ্ছি তোমায়। বলে আর 2 মিনিট চিন্তা না করে গায়ে একটা শার্ট আর কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ে সুগা। সুগাকে বেরিয়ে যেতে দেখে ওর বন্ধুরাও দৌড় লাগালো ওর পেছন পেছন। আর এদিকে সুগার আম্মু অঝরে কাঁদতে লাগলো মেয়ের জন্য। জাহাজের রেলিং ধরে অঝোর হারে কাঁদছে জিমিন। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সে। বারবার মনে হচ্ছে তার জন্যই এমনটা হয়েছে। যদি তখন সে আয়ুর কালে থাপ্পড় না মারতো, তাহলে হয়তো এমন কিছু একটা হতো না। আজ তের কিছু হয়ে গেলে আর ভাবতে পারছে না জিমিন। এমন সময় তার কাঁধে হাত রাখলো লিসা। লিসাকে দেখেই জিমিন জড়িয়ে ধরে বলে উঠল, তের কিছু হবে না তো লিসা? ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। জিমিনের কথা শুনে লিসারও খুব কষ্ট হতে লাগলো। শান্ত হ, কিচ্ছু হবে না তের, নিজেকে শক্ত কর। পারছি না তো শক্ত হতে, চেষ্টা কর আর ভাব তের ফ্যামিলিকে কি জবাব দিব আমরা, বিশেষ করে আন্টিকে। কত ভরসা করে আমাদের সাথে পাঠিয়েছিল তেকে। এবারের কথা শুনে আরো ঠুকরে কেঁদে ওঠে জিমিন। এমন সময় সেখানে আসে জিতাও আর ফেলিক্স। ওরা দুজনে খুব আপসেট হয়ে আছে। কি হলো কিচ্ছু বুঝতে পারছে না তারা। এমন কিছু একটা হবে একদমই কল্পনার বাইরে ছিল তাদের। লিসার কথা শুনে ওরা আরো চিন্তিত হয়ে পড়লো। সত্যিই তো, সুগা ভাইয়াকে আর আন্টিকে কি বলবে তারা? জিতাও আর ফিলিক্স এসে সান্ত্বনা দিতে শুরু করলো জিমিনকে। জিমিনের কান্না দেখে লিসাও কেঁদে দিল। সময়টা প্রায় দুপুর 2টা বেজে গেছে। এখনো নদীতে অসম্ভব ঢেউ। আশেপাশে সবাই বলছে আমাদের মনে হয় না ওরা কেউ বেঁচে আছে। সবচেয়ে বড় কথা, এই ঢেউয়ের মাঝখানে কাউকে খুঁজে বের করা খুবই টাফ। আর বেঁচে থাকা তো অসম্ভব ব্যাপার। তারপরেও কাল রাতে যে ঝড় উঠেছিল, তাতে করে কেউ যে একদম বেঁচে নেই এটা তারা কনফার্ম। না জানি ঝড়ে তারা কোথায় হারিয়ে গেছে, আদৌ তাদের ডেড বডি খুঁজে পাওয়া যাবে কিনা। বাকরুদ্ধ হয়ে বসে আছে সবাই। টাকলা স্যার সহ সব স্যারেরা, সাথে স্টুডেন্টরা প্রায় সবাই আপসেট হয়ে আছে। কি থেকে কি হয়ে গেল ভাবতে পারছে না তারা। টাকলা স্যার তো প্রায় কেঁদে ফেলার উপক্রম। হুট করে প্রিয় দুটি মানুষ এভাবে হারিয়ে যাবে ভাবতে পারেনি সে। এই মুহূর্তে তের প্রতি হয়ে যাওয়া তার সব ঘটনাগুলো মনে পড়ছে তার। খুব কষ্ট হচ্ছে টাকলা স্যারের। এমন সময় বড় ট্রলারে করে সেখানে উপস্থিত হলো সুগা ও তার বন্ধুরা। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সবাই ওদের দিকে। সুগা টাকলা স্যারের কাছে গিয়ে বলে উঠল, স্যার খুঁজে পেয়েছেন আমার বোন আর বন্ধুকে? সুগার কথা শুনে মাথা নিচু করে রইল সবাই, লজ্জিত সবাই এই বিষয়টায়। এমন সময় ডুবুরি বলে উঠল, এখানে কেউ আছে? সাথে সাথে সবার চোখ গেল সেই দিকে। ডুবুরির কথা শুনে জাহাজ থেকে দৌড়ে নেমে আসলো জিতা, ফিলিক্স, জিমিন আর লিসা। কাকে পেয়েছে, ছেলে না মেয়ে? স্যার মেয়ে মনে হয়, তাড়াতাড়ি নিয়ে আসো। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মধ্যে ডুবুরি নিয়ে আসলো মেয়েটিকে। ওনা দিয়ে মুখ পেঁচানো তার, পরনে ব্ল্যাক রঙের 3 পিস। বুক কাঁপছে সুগার। সত্যি সত্যি বোনটা তার হারিয়ে গেল তাহলে? সুগা বসে পড়লো বডিটার পাশে।